আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি না? এদিক খেয়াল করেন, কথা মনে হয় আপনারা বুঝতে চাচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এদিক খেয়াল করেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমাকে জানায় দেখলেন নবী গো। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টা। আঙ্গুল দেখান তো বাজান, দেখি তো সবাই আঙ্গুল দেখান। এই যুবকেরা, যুবকদের অবস্থা যা দেখতেছি, বাপ রে বাপ। যুবক তোমরা বলো তো বাবা, কয়টা গুণাবলী? 7টা। লিল্লাহে তাকবীর। এই 7টি গুণাবলী কি কি আমি বলবো, একটু অপেক্ষা করেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলেন ঠিক কি না? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে, কথা বলেন ঠিক কি না? বাজানগো মন খারাপ করবেন না, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল, ক্রিকেটার হলে বুঝি সফল, ফুটবলার হলে বুঝি সফল, নায়ক হলে বুঝি সফল, সুপারস্টার গায়ক হলে বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এ বাজান গোমার পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে দোপসাজিয়া বাজার, এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহর বান্দা আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার দাম 4 পয়সাও নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বড় বড় লিডার আছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারাল মাল কিংজম চেনেন না? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, দাম নাই। ওইটা ঈমানের ক্ষমতার মাতবাড়িতে, টাকা পয়সার অহংকারে দুনিয়াতে লড়াই করতে পারে, ঈমানদারদের উপর নির্যাতন জুলুম করতে পারে, কিন্তু মরার পরে একজন বেঈমানের দাম নাই। সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন কে? আল্লাহ। ওই বেঈমানেরা ওরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে হুমকি ধুমকি দিতে পারে, মানুষের রক্ত নিয়ে খেলতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ভাই, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার, আখিরি জামানার আখিরি পয়গাম্বারের আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 7টি গুণাবলীর 1 নাম্বার গুণাবলী, এইবার মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? এদিকে খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে বলেন কি? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দার 1
এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। কেবলমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদাতে আল্লাহর কাছে কান্না করেন, আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? নিজেদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই? তাহলে সিজদা দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা মালিকের সাথে গভীর প্রেম করতে চান রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের ঘুম ত্যাগ কইরাম ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এ বাজান গো আমার এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশিতে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ দেখে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? রাতের 1টা 2টা 3টার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় যায় তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। এই নামাজ এমন নামাজ বাজান যারা এই সালাত আদায় করে তাদের জীবনের সফলতা। রাতের বেলায় সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যদি আল্লাহর সাথে প্রেম করা যায় এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। তাহলে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে 1টা 2টা 3টার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়া প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? যারাই গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন না কেন? এদের মন মেজাজ সব সময় ভালো থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে? সামনের দিকে যায় বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে সিজদা দিব কাকে? সিজদা দিয়ে শুধুমাত্র সিজদা দেব না, সিজদা দিয়া নিজের গুনাহ মাফের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে কার কাছে? দোয়া করে আল্লাহর কাছে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের
মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বলেন হুজুর, মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি নাই, কথা বলেন ঠিক কিনা? সবার পিছে ঢুকি, সবার আগে বের হয়ে আসি, মসজিদে মন টেকে না, কথা বলে ঠিক কিনা? এ ভাইরা আমার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সামান্য বলেছি। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা দেখে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে, নামাজ পড়ে দোপসাসিয়া মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, মাঝে মাঝে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, তাও মনে থাকে না।